নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। দেখো তো তো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো বুঝতেই পেরে গেছো অনেকে। তো দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা, রসুন, পেঁয়াজ, তারপর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। অল্প করেই দিয়েছি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না। তো যাই হোক, তো দেখো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ, রসুন, আদার গন্ধটা চলে যায়। তো ততক্ষণ কষে নিয়েছি। আর এদিকে দেখো ডুমো ডুমো করে আলু ভেজে নিয়েছি, চিংড়ি মাছও ভেজে নিয়েছি। আর এঁচোড়টা না আজকে একটু ভেজে নিয়েছি। আমি এঁচোড় ভাজি না, কিন্তু এঁচোড়টা এতটা কষ, আমি 4টে সিটি মেরেছি, তাও কিন্তু এঁচোড়টা সিদ্ধ মানে হাফ সিদ্ধ হয়েছে। তো ভাবলাম আর সিটি মারলাম না, কারণ তো মশলা দিয়ে কষাবো, তারপর একটু জল দিয়ে ফোটাবো, ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো দেখো তো মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে হলুদ দিলাম, আর হলুদটা একটু বেশিই দিলাম, কারণ এঁচোড় তো যা বললাম তোমাদের যে কষ, তো সেই জন্য হলুদটা একটু বেশি দিলাম। আর এই স্বাদ মতো নুন, কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, আর এঁচোড় সিদ্ধ করার সময় মানে এঁচোড়ের নুনটা হয়ে গেছে, জাস্ট মশলার পরিমাণ মতো একটুকুনি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর অল্প করে একটুকুনি গুঁড়ো লঙ্কা দিলাম, যাতে হালকা একটু ঝাল হয়। দিয়ে তারপরে একটুকুনি কালারের জন্য এঁচোড় চিংড়ি রান্না করবো, একটু কালার হলে তো বেশি ভালো লাগে দেখতে না। তো দেখো এখানে একটুকুনি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে নিলাম, আর এটা ক্যাচেরটাই আমি ব্যবহার করছি এখন। তো দেখো এখানে ভালো করে গুঁড়ো মশলাগুলোর সাথে ওই মশলাটার ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে কোথাও ডালা পাকা না হয়ে যায়, সেই জন্য আর কি মিক্সড করে নিচ্ছি। তো জানি অনেকেই এই রান্নাটা পারো, তো কে কেমনভাবে করো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর আমার এরকম রান্নার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানিও কমেন্টে করে, তাহলে আমি শেয়ার করতে পারবো। তো দেখো এখানে তারপর টমেটো কুচিটাও অ্যাড করে নিলাম। তো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চুড়ে নিচ্ছি, নেড়ে চুড়ে নিয়ে ভালো করে নেড়ে তারপরে টমেটো থেকেও একটা কাঁচা গন্ধ বেরোয়, তো সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো কষিয়ে নিচ্ছি। তো দেখো এখান থেকে ভালো করে কষে নিয়ে একটুকুনি তেলটাও ছেড়ে দিয়েছে, পুরো কষা হয়ে গেছে। তারপর ভাজা আলুটা দিয়ে দিলাম, আর সাথে ভাজা যে এঁচোড়টা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এঁচোড়টা আমি পরেই দিই, কারণ যেহেতু এখানে অর্ধেক সিদ্ধ হয়েছে, তো সেই জন্য আর কি এঁচোড়টা আলুটা একসাথেই দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে এই কষানোর সময়তেও একটু সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো মশলাটা একটুকুনি শুকনো শুকনো হয়ে গেছে, তো তো সেই জন্য আর কি আমি একটুকুনি এর মধ্যে জল অ্যাড করছি। অবশ্যই সেই জলটা গরম জল, তো গরম জল একটু অ্যাড করে দেখো এটা গামাকা মতো হয়েছে। এবার এইভাবে কষালে বেশ ভালো হয় কষানোটা, অনেকক্ষণ থেকে ধরে কষানো যায়, লেগে যায় না কড়াই। আর শুকনো হলে না একেবারে কেমন লেগে যায়, পোড়া পোড়া গন্ধ ছাড়ে। তো যাই হোক, দেখো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে করে। তারপর একটুকুনি ঢাকাও দিয়ে দিতে হবে, যাতে একটুকুনি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে তারপরে দেখো এখানে জল গরম অ্যাড করে দিচ্ছি। এটা উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। আর এই আমি ঠান্ডা জলটা খুব একটা ব্যবহার করি না, মশলা কষানোর পরে কিন্তু গরম জলটা ব্যবহার করি, যাতে টেস্টটা নষ্ট না হয়। তো দেখো এখানে ভালো করে জল দিয়ে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি, আলুগুলো মিক্সড করে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ফোটে। তো দেখো ফুটে গেছে। তারপরে তো এটা ঢাকা খুলে তারপর একটুখানি চিংড়ি মাছ যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে তো মিক্সড হতেই হবে, তাহলে নাহলে পুরো রান্নাটা থেকে চিংড়ি মাছের গন্ধ কী করে বেরোবে। তো চিংড়ি মাছ এমন একটা জিনিস, যে কোনো রান্নাতেই দিই না কেন, তার স্বাদ হয় তার চেয়ে দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এখানে চিংড়ি মাছটা দিয়েও আমি হালকা করে ঢাকা দিয়ে দিলাম, কারণ বললাম এঁচোড়টা একটুখানি সিদ্ধ হবে। তো অলমোস্ট দেখো এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। আর এঁচোড় না এক একটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আর একটা দুটো সিদ্ধ হয়নি। তো যাই হোক হয়ে গেছে। তো এবারে দেখো গরম মশলা গুঁড়ো লাস্টে আমি অ্যাড করে দিলাম। আর এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই করি, গোটা কিনে আনা হয়, সেটাই আমি গুঁড়ো করে একটু গরম করে গুঁড়ো করে রেখে দিই। সারা মাস আমার চলে যায়। আমার ধনে জিরে যেমন গুঁড়ো করা থাকে, এটাও আমি গুঁড়ো করে রেখে দিই। কেনার থেকে এটা বেশি ভালো মনে হয়। তো কারা কারা আমার মতো এরকম করো বাড়িতে অবশ্যই জানিও। তো দেখো এখানে গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েই বন্ধ করে দিয়েছি। তারপর দেখো নামিয়ে নিয়েছি, দু জায়গায় নিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রাখি। আর এই দেখো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। টাটা।